নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গালুরু লোকাল মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো। আজকে খুব সহজ উপায়ে 10 টাকা দিয়ে আমি কিভাবে মিষ্টি দই বানাই, 1 কেজি মিষ্টি দই আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা পুরোটা দেখো দেখো কিভাবে খুব অল্প সময়ে কেউ গেস্ট এলো তখন মনে হয় যে আমি শেষ পাতে মিষ্টি দই খাওয়াবো। তো আপনার হাতে 10 টাকা দামের এই জিনিসটা থাকলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারবে। তো আমি কিভাবে মিষ্টি দই 1 কেজি মিষ্টি দই 10 টাকাতে আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। তো দেখুন আমি এইরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটিগুলো মোটামুটি এক সাইজ না হলে এগুলো মোটামুটি 250 গ্রামের, 250 থেকে 200 থেকে 250 গ্রামের ওজনের এই বাটিগুলো সাইজ। তো দেখুন এই বাটিতে আমি দইগুলো পাতবো। তো চলুন দেখতে থাকুন। তো আমি এরকম সাইজের কাপ নিয়ে নিয়েছি। আপনারা একটা এরকম সাইজের গ্লাসও নিতে পারেন বা কাপও নিতে পারেন, নিজেদের ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি এই অনুসারে এই কাপেরই 1 কাপ আমি জল দেবো। তো আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা আমি এবার গরম করে নেব। ঈষৎ উষ্ণ জল গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। তো দেখুন আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এবার বন্ধ করে দিলাম। তো দেখুন আমার কাছে কিন্তু কোনো রকম 10 টাকা প্যাকেটের দুধ নেই। আপনারা 10 টাকা প্যাকেটের দুধই ইউজ করবেন। আমার কাছে এই গুঁড়ো দুধ আছে বলে আমি এটা দিয়েই ব্যবহার করছি। আমি 10 টাকা কিনছি না, কিন্তু ক চামচ আমি ইউজ করছি সেটাই দেখুন 10 টাকার মতনই আমি ব্যবহার করবো। 10 টাকার প্যাকেটে যে গুঁড়ো দুধ থাকে সেই অনুসরণ করে আমি ব্যবহার করছি। চলুন দেখতে থাকুন। তো এবার এটাকে ভালো করে আমি এটা মিশিয়ে নেবো। কোনো রকম দলা যেন না বাঁধে, দলা বাঁধলে চলবে না। এটা পুরোটা আমি মিশিয়ে নেবো। কোনো রকম যেন লাম্পস না থাকে সেরকম অনুসরণ করে আপনাকেও কিন্তু মেশাতে হবে। দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। তো আমি এবার চিনি দেবো। তো আমি মোটামুটি 3 বাটির মতন দই পাতবো। তো সেই জন্য আমি মোটামুটি হিসাব করে চিনি দিয়ে দেবো। তো আমি মোটামুটি 3 চামচ 4 চামচের মতন চিনি দিলাম। তো আপনারা ইচ্ছা মতন চিনি দেবেন, চিনিটা একটু টেস্ট অনুযায়ী। তো দেখুন আমি এটাকে ক্যারামেল হতে দেবো। ঘরে গুড় থাকলে গুড়ও দিতে পারেন, আখের গুড় বলুন বা খেজুরের গুড় বলুন, তো সেটা দিতে পারেন। গুড় দিলে আপনাকে কিন্তু অত করতে হবে না, গুড়টা গলে গেলেই শুধু হয়ে যাবে। তো এটাকে আমি এবার গলাবো। পুরো লো ফ্লেমে আমি এটা ক্যারামেল হতে দেবো। তো আস্তে আস্তে হবে জিনিসটা। তো চলুন চিনিটা গলাও হওয়া অবধি আমি ওয়েট করব। তো দেখুন আমার চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছে। এবার আস্তে আস্তে আমি এটা করব। আর আমি একটু হালকা একটু টেস্টের জন্য আমি একটু খেজুরের গুড় একটু এর সঙ্গে অ্যাড করব।
করলাম। গুড়টা দিলে বেশি ভালো হয়, অত ঝামেলা হয় না, ক্যারামেল করতে টাইম লাগে একটু। টেস্টের জন্য অল্প একটু গুড় দিলাম। গুড়টা আমি ভালো করে গলিয়ে নেব। আমি আর চিনি গুড় দুটো মিশিয়ে করলাম, আপনারা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করবেন। চলুন গুড়টা ভালো করে গলিয়ে নিয়ে এবার তো দেখুন আমার কিন্তু গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে, আর চিনিটাও কিন্তু বেশি ইয়ে করলে আবার তিতো হয়ে যাবে। তো আপনারা আখের গুঁড়ো দিতে পারেন। এই ক্ষেত্রে আমি যে খেজুরি গুড় দিয়েছি বলে খেজুরি গুঁড়ি দিতে হবে তার কোনো মানে নেই, সেক্ষেত্রে আপনি আখের গুঁড়ো দিতে পারেন। তো আমি টেস্টের জন্য খেজুরি গুড়টা অ্যাড করলাম। গুড় দিয়ে করারই চেষ্টা করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিনি ক্যারামেল করতে একটু টাইম লাগে, তার জন্য বিরক্তও লাগে, আর দিতে হওয়ার একটা চাপ থাকে, তো সেই জন্য বলো গুড় দিয়ে করারই চেষ্টা করবেন। তো চলুন এবার আমি কি করি দেখুন। তো আমি এই দেখুন এই মাপের এই কাপেরই আমি জল দিয়ে দেবো, 1 কাপ জল দিয়ে দিলাম। আমি মোটামুটি 3 বাটি করবো, তার জন্য আমি 3 কাপ জল আর 1 কাপ জল দিয়ে দেবো। 3 বাটি করবো বলে আরও 1 কাপ দিয়ে দিলাম। তো আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি এই এই পাত্রটাতে তুলে রেখেছি। তো দেখুন আমার কিন্তু ভালোভাবে যে গুড়ের সঙ্গে চিনির সঙ্গে যে মেশানো যেটা জল ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি পুরোটা দেখছে গরম হয়ে আছে, এবার ঠান্ডা হওয়া অবধি একটু ওয়েট করব। তো দেখুন আমার কিন্তু জলটা কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। তো এরপরে আমি এই যে দুধ যেটা ছিল সেই দুধটা কিন্তু এই দুধটা আমি মিশিয়ে দেবো এর মধ্যে। ঠান্ডা হবে তারপরে মেশাবেন, তার আগে কিন্তু কোনো মতেই মেশাবেন না, পুরোটা ঠান্ডা হবে তারপরেই মেশাবেন। আর দেবো এলাচ, এই দেখুন এলাচটা দিলে কি মিষ্টি দইয়ের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাগে, যখন মুখে পড়ে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এরপরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো লাগে খেতে। তো আমি মোটামুটি 3-4 বাটি করবো, তাই 3-4 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ারটা সবারই ঘরে কিন্তু কম বেশি থাকে, কারণ এটা চিলি চিকেন বানাতে, মুখরোচক কোনো খাবার বানাতে কিন্তু লাগে। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা অ্যারারুটও ইউজ করতে পারেন। তো আমি এবার এইটা জলটা অল্প একটু জল দিয়ে এটা গুলে নেব। এটা মোটামুটি 3-4 চামচ দিয়েছি, তার জন্য 3-4 চামচ জল দিয়ে কিন্তু এটা ভালো করে মিক্স করে নেবো আমি। তো আমি এটা মিক্স করে নেবো ভালো করে। তো দেখুন আমার মিক্সড হয়ে গেছে, ভালো করে লাম্পস যেন না থাকে সেরকম অনুসরণ করে আমি মিক্স করে নেব। তো এরপরে আমি এই কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম।
আর হচ্ছে যে মেন উপকরণ, সেটা না দিলে কোনো মতেই সম্ভব নয় জিনিসটা। এটা হচ্ছে টক দই। মোটামুটি আমি 3-4 বাটি করবো, তাই জন্য 3-4 চামচের মতন আমি টক দই দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি এই বাটি এরকম একটু জায়গা, এরকম সাইজের একটা জায়গা নেবেন। তো জায়গাটা নেওয়ার পরে অল্প জল দেবেন, বেশি জল দেওয়ার দরকার নেই। তো জলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। তো দেখুন আমার জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বাটিগুলোতে দিয়ে দেবো এই যে আগে থেকে যে মিক্সড করা, সেটা আমি দিয়ে দেবো। একটু ফাঁকা রেখে তারপরে একটু ফাঁক দেবেন, আর একটু ফাঁকা রাখবেন, কারণ দইটা মানে জমতে দেওয়ার জন্য আমাদেরকে ফাঁক দিতেই হবে। আর আমার কাছে কেনা কিছুটা না এরকম ভাঁড় ছিল দইয়ের মানে কি, মানে দইয়ের নয়, ব্যাপারটা হচ্ছে আমার মিষ্টি আনা ছিল, সেই দইয়ের একটু এই ভাঁড়গুলো ছিল। এই ভাঁড়গুলোতে কিন্তু খেলে কিন্তু বেশি ভালো লাগবে, তাই জন্য এগুলোতে কিছুটা পাতলাম। আমাকে দুবারেই করতে হবে, মানে একবারে আমার এই জায়গাটাতে আমার সম্ভব হচ্ছে না, আমার কাছে অত বড় জায়গা নেই। তো দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি সব দইগুলোকে। একবারে লো আর মিডিয়ামে, মানে মোটামুটি লোয়ের মতনই আঁচ দিয়ে দিয়েছি। মোটামুটি আমি 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পরে আবার আপনাদের কাছে আসছি। তো দেখুন আমার দই কমপ্লিট। আর পরে ফ্রিজে রাখবেন আধা ঘন্টার মতন।